এখানে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব খালেদ সাবেক এমপি তিনি এই বাঞ্ছারামপুরের তার সাথে যখন আমার প্রথম পরিচয় হয় তখন থেকে তিনি আমাকে তার সেবা এবং ভালোবাসা দিয়েছেন। তিনি যখন এমপি ছিলেন তখন এই বাঞ্ছারামপুরে যে উন্নয়নের ধারা তৈরি হয়েছিল আমরা আশা করি ভবিষ্যতে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাডভোকেট জিয়াউদ্দিন ভাই, তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। বাঞ্ছারামপুরের মধ্যে অত্যন্ত ধীর স্থির এবং তীক্ষ্ণ বুদ্ধির মানুষ। কেন্দ্রীয়ভাবে জিয়া পরিবারের আইনজীবী আজকে তিনি উপস্থিত হয়েছেন, আমি তাকে অত্যন্ত ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানে আজকে সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যাকে রিমান্ডে পুলিশ পায়ের উপর থেকে বেঁধে ঝুলিয়ে রেখে অত্যাচার নির্যাতন করছে, সেই অত্যাচার নির্যাতনের মধ্যেও তারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই অব্যাহত রেখেছেন। আজকের অনুষ্ঠানের সঞ্চালক একে মুসা ভাই, যিনি বাঞ্ছারামপুরের সরকারি কলেজের প্রথম ভিপি, একজন সিনিয়র নেতা এবং আপনাদের অর্থ রাখার জন্য নানা উদ্যোগে কাজ করেন। এইখানে উপজেলার সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ আছেন, জেলার নেতৃবৃন্দ আছেন, সাবেক এবং বর্তমান পৌর নেতৃবৃন্দ এখানে আমার পাশে দাঁড়িয়ে আছেন। আমরা আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে বাঞ্ছারামপুর বাঞ্ছারামপুর আসনে বিএনপি গণসংহতি আন্দোলন সহ 39টি রাজনৈতিক দল আমরা ফ্যাসিবাদ বিরোধী যে যুগপথ লড়াই করেছি, সেই যুগপথ আন্দোলনের ধারাবাহিকতায় আজকে এই আসনে সংসদ সদস্য প্রার্থী হিসাবে আজকে আমি জানিয়েছি আমাকে এইখানে মনোনীত সমর্থন করা হয়েছে। মাথার মার্কায় এই নির্বাচনে আপনারা অংশ নেওয়ার জন্য যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রথমেই আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা গুম খুনের শিকার হয়েছে, যারা পুলিশের দ্বারা নিহত হয়েছে, এবং আমাদের এই বাঞ্ছারামপুরেও বিএনপির কর্মী ছাত্রদল নেতা নয়ন তাকে এখানে হত্যা করা হয়েছে। সেই শহীদদের এবং তার ধারাবাহিকতায় জুলাই আগস্টে আমাদের ছাত্র শ্রমিক জনতা যেভাবে বুকের রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছেন এবং নতুন করে বাংলাদেশ গড়ে তোলার একটা ক্ষেত্র প্রস্তুত করেছেন, সেই গণঅভ্যুত্থানের সকল শরীর আবু সাঈদ, মুগ্ধ, আমাদের ছাত্র সংগঠনের অন্যতম নেতা জুলফিকার সাথী, বিয়াদর 1400 থেকে 1600 উপরে শহীদের রক্তদানের বিনিময়ে এই লড়াই হয়েছে। আমাদের বাঞ্ছারামপুরের 4 জন শহীদ হয়েছেন, আশিক, ইসমাইল, তুহিন এবং ইমরান, 4 জন তারা প্রাণ দিয়ে রক্ত দিয়ে সমস্ত বাঞ্ছারামপুরবাসীকে ঋণী করে গেছে যে অভ্যুত্থানের দিশা আমাদের রক্ষা করতে হবে। কি সেই দিশা? অভ্যুত্থান রায় দিয়ে দিয়েছে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, যারা অন্যায় করেছে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। অভ্যুত্থান রায় দিয়েছে বাংলাদেশে আর কেউ ফাঁসিবাদী কিংবা জমিদারি তন্ত্রে কায়েম করতে পারবে না। এই দেশের সংস্কার করে ক্ষমতার ভারসাম্য তৈরি করে জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। আর অভ্যুত্থান রায় দিয়েছে মানুষের ভোটের অধিকার
বিচার প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য আমাদের নির্বাচন দরকার। যদি ন্যায় বিচার চাই, যদি সংস্কার চাই, যদি নতুন গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা চাই, বন্দোবস্ত চাই, তাহলে আমাদের নির্বাচন দরকার। গণভোট, নির্বাচন, সংবিধান সংস্কার, এই সরকারের জন্য আপনার ভোট, আপনার হাতে ক্ষমতা, জনতার হাতে ক্ষমতা। অনেকেই এখন ষড়যন্ত্র করছেন নির্বাচন বানচাল করা। দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, তারা অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে চায়। আমরা পরিষ্কার করে বলি, বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে মানুষের ভোটের অধিকার নাগরিকের মর্যাদা তৈরি করেছে। কোন ষড়যন্ত্র দিয়ে এইটা থামানো যাবে না। এই নির্বাচন 12 তারিখে হতে হবে, সুষ্ঠু নির্বাচন হতে হবে, গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হতে হবে। অনেকেই কারচুপি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারে, তারা কেউ আমাদের বন্ধু না। আমরা পরিষ্কার করে বলি, জনতার ভোটে বাংলাদেশের রাজনৈতিক জনপ্রতিনিধি তৈরি হবে, সংসদ তৈরি হবে, সরকার তৈরি হবে। আর সেই সরকারের জন্য যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি জনসংহতি সহ আমাদের যে সংগ্রাম, এই সংগ্রামে 3টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। এক, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। আপনারা দেখেছেন আজকে এই স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন যখন আসে, তখন মনে পড়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পদাঙ্ক অনুসরণ করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কেবল লড়াই করেননি। সেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে যে ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার যারা দেশকে বিভক্ত করে টাঙ্গাইলের শাসন করতে চায়, তাদের বিরুদ্ধে আকস্মিকভাবে লড়েছেন। শুধু লড়াই করেননি, একদিকে তিনি আকস্মিক থেকেছেন, আরেকদিকে যখন জাতীয় ঐক্যের প্রয়োজন পড়েছে, দেশের স্বার্থ বড় হয়ে উঠেছে, তখন তিনি দলের উঠে উঠে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। এবং তার শেষ জীবনে যখন তার দলের নেতা কর্মীরা অত্যাচারিত, মামলা হামলা খুন, তাদের বিমানকে নিয়ে আয়না করে নির্যাতন, এই বাঞ্ছারামপুরের নেতা কর্মীরা কতভাবে নির্যাতিত হয়েছে, সারা দেশের নেতা কর্মীরা নির্যাতিত, লক্ষ লক্ষ মামলা দিয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে। এই হামলা অত্যাচার সহ্য করে তিনি নিজে সন্তান হারিয়ে জেলে তাকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে। এতটা নির্যাতন মোকাবেলা করেও তিনি জাতির দেশের মানুষের জন্য, জনগোষ্ঠীর জন্য দিক নির্দেশনা দিয়ে গেছেন। যেভাবে প্রতিশোধ আর প্রতিহিংসার রাজনীতি করে, আমরা এই নতুন বাংলাদেশে সেই প্রতিশোধ আর প্রতিহিংসার রাজনীতি করবো না। ঐক্য প্রতিষ্ঠা করতে হবে জনগণকে। জনগণের মধ্যে ঐক্য থাকলেই, গণতন্ত্র থাকলেই জনগণ ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে। কাজে সেই নির্দেশনা আমাদের মানা দরকার। বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকালকেও বলেছেন ব্রাহ্মণবাড়িয়ায়, এর আগেও বলেছেন 5ই আগস্টের আগে বাংলাদেশ আর ফিরে যাবে না। এই বাংলাদেশে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করব। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। দেশে মানুষের যদি আয়ের মধ্যে সঙ্গতি না থাকে, দেশে যারা সম্পদ তৈরি করে 90% উপরে বেশিরভাগ মানুষ, তারা যদি তাদের ন্যায্য ভিক্ষা না পায়, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, চাকরি কামার কোমর গেলে তারা যদি দিন মজুর সমস্ত শ্রমজীবী মানুষ যাদের রক্ত ঘাম শ্রমে সম্পদ তৈরি হয়, তারা যদি ন্যায্য ভিক্ষা না পায়, তাহলে বাংলাদেশের শান্তি আসে না, কোনো দেশের শান্তি আসে না। তাই এই খেটে খাওয়া মানুষের ন্যায্য ভিক্ষা আর সকল পরিচয়ের মানুষের, নারী পুরুষ ধর্ম জাতি কোন রকম পরিচয় যাই হোক না কেন, বাংলাদেশের নাগরিক কিংবা নাগরিক যারা দেশে থাকেন প্রত্যেকের অধিকার আর মর্যাদা
করেই দেশের মানুষের মধ্যে ঐক্য তৈরি করতে হবে। সেই তিনটি কাজ আগামী দিনে আমাদের সামনে লক্ষ্য। আমরা মনে করি, আশা রাখি, আস্থা রাখি, বাংলাদেশের মানুষ যুগপৎ আন্দোলনের ধারায় এই যে লড়াই, সেই লড়াইকে আগামী দিনে নির্বাচন করবে, সেই লড়াইকে বিজয়ী করবে এবং তারাই আগামী দিনে সরকার গঠন করবে। বিএনপি সারা দেশের নেতৃত্বকারী দল হিসেবে আবির্ভূত হয়েছে এই যুগপৎ আন্দোলনে। বিজয় হলে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, সরকার গঠন করবেন। আজকে আপনাদের সামনে এই কথাটা বলতে চাই, বাঞ্ছারামপুরে এসে নির্বাচন করা এই দায়িত্ব নেওয়ার একটাই কারণ যে আমরা যুগপৎ আন্দোলনের ধারায় যতটুকু জায়গা তৈরি করেছি এটা বাঞ্ছারামপুরবাসীর কল্যাণে যাতে কাজে লাগাতে পারি। কি কি কাজ করা যায় তা আপনারা আমাকে বলবেন। আমিও কিছু কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, কিছুটা চিন্তা করেছি। আপনাদের আরো মতামত দেব, তারপরে আমরা এখানে আমাদের কর্মসূচি ঠিক করব। এই নির্বাচনে আমরা কি ওয়াদা, কি অঙ্গীকার করছি আগামী দিনে বাস্তবায়ন করার জন্য। প্রথম বিষয়, বাঞ্ছারামপুরের শিক্ষার স্বাস্থ্য একেবারেই পাল্টে ফেলতে হবে। আমাদের শিশুরা যাতে, আমাদের কৃষকরা, আমাদের ছাত্ররা যাতে মান সম্পন্ন শিক্ষা পায়, দেশে এবং বিদেশে মাথা উঁচু করে গৌরবের সাথে দাঁড়াতে পারে, তার ব্যবস্থা আমাদের করতে হবে। শিক্ষার ভিত্তিটাই হচ্ছে আসল। আমাদের প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, এই স্তরের শিক্ষা প্রায় ধ্বংসের পর্যায়ে ফেলে দেওয়া হয়েছে। এইটাকে আমাদের গড়ে তুলতে হবে। তার জন্য আমাদের শিক্ষার মান দরকার, দক্ষ শিক্ষক দরকার, অবকাঠামো দরকার, জিডিপির 5 ভাগ শিক্ষা এবং স্বাস্থ্য খাতে কর্মসূচি আসবে। সেটা যদি বাস্তবায়িত হয়, সবাই মিলে আমরা সেই জায়গায় দাঁড়াতে পারি, সেখানে আমাদের মনোযোগ দিতে হবে। 2 নম্বর, আমাদের শিশুরা। আজকে আমি সকালবেলা আমার যে বাড়ি ফটাবাদের চরণহনিয়া গ্রামে, তার পাশে তিলকচন্দ্রী এবং গ্রাম, ওখানে গিয়েছিলাম। অসংখ্য শিশুরা আমাকে ঘিরে ধরল, তাদের দাবি আছে। তারা বললো আমাদের খেলার মাঠ লাগবে। তিলকচন্দ্রীতে তারা বললেন এখানে স্কুল নাই, একটা প্রাথমিক বিদ্যালয় লাগবে। তার মানে হচ্ছে শিক্ষা, খেলাধুলা, শিশুদের প্রয়োজনীয় বিকাশ আমরা ব্যবস্থা করতে পারি নাই। আমাদের শিশুরা যাতে শারীরিক মানসিকভাবে বিকশিত হতে পারে, তাদের জন্য সমস্ত আয়োজন আমাদের করতে হবে। আমাদের তরুণরা যাতে মাদকের খপ্পরে কিংবা কবলে না পড়ে, তার ব্যবস্থা আমাদের করতে হবে। আমাদের শিশুরা যাতে খাদ্যের বিষক্রিয়ায় তাদের মৃত্যু অথবা স্বাস্থ্য নষ্ট হয়, এইরকম কোনো ব্যবস্থা আমরা করতে দেব না। এইরকম জায়গা আমাদের যাওয়া দরকার। কাজেই আমাদের শিশু কিশোরদের জন্য ভবিষ্যৎটা নিশ্চিত করা আমাদের দ্বিতীয় প্রধান কর্তব্য। আমাদের চিন্তা করতে হবে বাঞ্ছারামপুর, এখানকার প্রাণ প্রকৃতি, নদী, নালা, খাল, বিল, আকাশ, বাতাস, মাটি, পানি, এই সমস্ত প্রকৃতি আমরা রক্ষা করতে না পারলে আমরাই নিজেরা বিপদগ্রস্ত, আমরাই প্রতিদিন ক্ষতিগ্রস্ত হতে থাকবো। কাজেই আমাদের সমস্ত পরিকল্পনা যাতে আমাদের বাঞ্ছারামপুরের নদী, নালা, মাটি, পানি রক্ষা করে হয়, সেই ব্যবস্থা আমাদের নিতে হবে। 4 নম্বর হচ্ছে, এইখানে সমস্ত খেটে খাওয়া মানুষের ন্যায্য শ্রমিকের মজুরি চাই। আমরা কৃষকের ফসলের ন্যায্য দাম চাই। সরকার ঘোষিত ফসলের দাম যাতে তারা বিক্রি করতে পারে, ইউনিয়ন পর্যায়ে কেন্দ্র তৈরি করতে হবে। এই সমস্ত কাজ আমাদের দরকার। আমাদের দরকার আমাদের দেশের সমস্ত মানুষরা, নারী পুরুষ যারা আছেন, যারা এখনো তাদের বেঁচে থাকার জন্য ন্যূনতম অবস্থা নেই, তাদের জন্য সামাজিক সুরক্ষার সমস্ত ব্যবস্থা করা। গতকাল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে কৃষি কার্ড দেওয়া হবে, ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সমস্ত সামাজিক সুরক্ষা যাতে সত্যিকার অর্থে যাদের প্রয়োজন তাদের হাতে পৌঁছায়, সেই ব্যবস্থা আমাদের নিশ্চিত করতে হবে। পঞ্চম কথা, আমাদের দরকার একটা নিরাপদ বাঞ্ছারামপুর। এই নিরাপদ বাঞ্ছারামপুর মানে হচ্ছে আমাদের নারীদের নিরাপত্তা, তাদের
বরদাস্ত করবো না। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবো, সামাজিকভাবে প্রতিরোধ হবে। আমাদের এখানে ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে কোনো বিভাজন চলবে না। আমরা মিলেমিশে একসাথে থাকবো, নাগরিক মর্যাদা নিয়ে থাকবো। এই সাথে সাথে কোন ধরনের সন্ত্রাস, হানাহানি, এই সমস্ত কারণে যে নিরাপত্তার বিঘ্ন ঘটে, আমরা সব কিছু ক্ষেত্রে শান্তির প্রতি জোর দিব সবাই মিলে। আর সর্বোপরি যেখানেই গেছি বাঞ্ছা নম্বরবাসী উন্নয়ন চান, আমাদের 6 নম্বর, কিন্তু আবার 1 নম্বরও ভাবতে পারেন যে এটাই আমাদের গুরুত্বের জায়গা সবচেয়ে বেশি। কি সেটা? আমাদের দরকার আমাদের তরুণদের জন্য কর্মসংস্থান, তার জন্য উন্নয়ন। সবাই দাবি করছেন মেঘনার উপরে ব্রিজ হতে হবে, আমরা চেষ্টা করবো যাতে মেঘনার উপরে ব্রিজ হয়। আর সেটা ঘটতেই ওই মরিচা থেকে উজানচর পর্যন্ত এত বড় মেঘনার তীর, 9টা উপজেলা আছে। এইখানে এমন ব্যবস্থা করতে হবে যেটা বাংলাদেশের মধ্যে অভ্যন্তরীণ পর্যটনের সবচেয়ে বড় কেন্দ্র হয়ে উঠে। আমাদের প্রবাসীরা যারা বিদেশে আছেন, যারা এইখানে বাংলাদেশ বাঞ্ছারামপুর 1 নম্বর থানা প্রবাসীদের রেমিটেন্সের জন্য তারা যাতে বিনিয়োগ করতে পারেন, কর্মসংস্থান তৈরি হয়। কেবল পর্যটনে বিনিয়োগ নয়, আমাদের এখানে আপনারা লক্ষ্য করেন মরিচা একটা বড় ঘাট, নদীপথ, এইটা একটা বিরাট শিল্প কলকারখানার বিকাশের ক্ষেত্র হতে পারে, শিল্পাঞ্চল হতে পারে। সেইটার আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। যখনই আমরা এইরকম কর্মসংস্থান তৈরি করতে পারবো, আমরা যাতায়াত ব্যবস্থা তৈরি করতে পারবো। একদিকে ঢাকার সাথে ব্রিজ, অন্যদিকে এইখান থেকে রাস্তা হয়ে নবীনগর হয়ে কামনবাড়িয়া, আমরা পুরো রাস্তাঘাট বাঞ্ছারামপুরে চলাচল করা যায় না। 5 বছর আমাদেরকে 5-10-20 বছর পর্যন্ত পরিকল্পনা করতে হবে। আমরা থাকবো কি থাকবো না সেটা গুরুত্বপূর্ণ নয়, এমন ভিত তৈরি করতে হবে যাতে করে বাঞ্ছারামপুর আগামী 20-50 বছরের ভিতের মধ্যে দাঁড়ায়, একটা নতুন গতিমুখ খুঁজে পায়। সব কিছুর লক্ষ্য আমাদের তরুণদেরকে হাতে বাঞ্ছারামপুরকে ভবিষ্যতে ছেড়ে দেওয়া, তাদের উপযোগী করে তোলা। তরুণরা যাতে মাদক সন্ত্রাস এর কবলে না পড়ে, তরুণরা যাতে ভবিষ্যতে এখানে বিনিয়োগ, কর্মসংস্থান, উদ্যোক্তা, বড় পেশায় নিজেদেরকে যোগ্যতা প্রমাণ রাখতে পারে, সেই রকম বাঞ্ছারামপুর গড়ে তোলার জন্য সব রকম উপযোগী আমরা বাঞ্ছারামপুরবাসীকে ঐক্যবদ্ধ করে, এইখানকার সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে, পুরো সমাজকে ঐক্যবদ্ধ করে আমরা সেই দিকে এগোতে চেষ্টা করবো। আর তার জন্য দরকার আপনাদের সকলের সহযোগিতা, সকলের ঐক্য। আজকে এখানে যে নেতৃবৃন্দ আছেন, সেই নেতৃবৃন্দ যদি ঐক্যবদ্ধভাবে চেষ্টা করেন, তারা বাঞ্ছারামপুরকে একটা মডেল থানায় পরিণত উপজেলা